মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ৮০ দশকের রেকর্ড গড়ার দৌড়বিদ হোসনে আরা মরিয়ম হাসপাতালের ভুল চিকিৎসায় হারিয়েছেন সমস্ত অর্থ। নানা প্রচেষ্টায় এতদিন কেমো চালিয়ে এলেও পেরে উঠছেন না এখন আর। এমন অবস্থায় পাশে চাইছেন সরকার ও ক্রীড়াঙ্গনের আপন মানুষদের। ওদের জন্য আমি কত কিছু করছি, আজকে ওরা আমাকে দেখে না। ৮০ দশকের রেকর্ড গড়া এই অ্যাথলেট লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। এমন অবস্থায়ও আশায় বুক বাঁধেন ক্রীড়াঙ্গনে যাদের আপন ভেবেছেন তারাই পাশে এসে দাঁড়াবেন। অথচ সেই মানুষেরা কেউই তার খোঁজ নিতে আসেননি একবারও। ৮০ দশকে যিনি জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়েছিলেন মাত্র ১১ সেকেন্ড সময়ে, নারী অ্যাথলেট মরিয়মের সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। বগুড়া শহরের লড়াকু এই দৌড়বিদ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন বিছানায়। দেশের বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় নিজের সমস্ত অর্থ শেষ হওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন মরিয়মের পেটে দুটি টিউমারই বহন করছে মরণব্যাধি ক্যান্সার। তারপরও নানা চেষ্টায় কেমো আর প্রাথমিক চিকিৎসা এতদিন চালিয়ে এলেও এখন আর পেরে উঠছেন না। ধরা পড়তেছে না, তখন গাইনিত নিছে। গাইনিত নেওয়ার পরে বলছে ক্যান্সার, টিউমার পেটে। তখন তার টাকা নেই, খরচ আর করতে পারি না। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মরিয়ম খেলা থেকে বিদায় নেয়ার পরও জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করেছেন মাঠ আর খেলোয়াড়দের পাশে থাকতে। সমাজকর্মী হয়ে কাজ করেছেন যে কোনো দুর্যোগে দুর্দিনে। এই যে আমি মরে যাচ্ছি, কেউ তো এই যে ক্রিয়া সংস্থা, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, ওরা তো কোনোদিন সেক্রেটারি হোস, এই হোস সেই হোস, ভালো ভালো খেলোয়াড়রা আছে যে তাদের তো একটু খোঁজ খবর নেবে। তারা তো ভাতও চায় না, তরকারিও চায় না, কিছু চায় না। অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বামী আব্দুল মতিনও জানালেন তার আক্ষেপের কথা। ফেলে আসা সোনালী দিনে মরিয়মের সফলতায় যে শুভাকাঙ্ক্ষীদের ভিড় তিনি দেখেছেন, তার সাথে আজকের দিন মেলাতে না পেরে তিনিও যেন হারিয়ে ফেলেছেন মনের জোর। বাড়িটা পর্যন্ত কষ্ট করে করছি, আর্মির পয়সা দিয়ে, নিখুঁত পয়সা দিয়ে। এই বাড়িটা পর্যন্ত বিক্রি হচ্ছে না। এই বিক্রি হলে পরে যদি যায় তাহলে হয়তো ট্রিটমেন্ট আমি করতে পারবো। কখনোই নিজের কথা না ভেবে যে কারো বিপদে ঝাঁপিয়ে পড়েছেন মরিয়ম। তাই বিপদের এই বন্ধুকে বাঁচাতে এগিয়ে এসেছেন প্রতিবেশীরাও। চাইছেন সরকার আর দেশের মানুষের সহযোগিতা। সরকার যদি এই ভাবিকে একটু অনুদান দেয়, হ্যাঁ, দেশের বাইরে যদি সুচিকিৎসা হয়, একটা সুস্থ ব্যবস্থা হলে আমরা অত্যন্ত খুশি হব। মরিয়মের এত অর্জনের পরও কখনো মূল্যায়ন করা হয়নি তাকে। এই আক্ষেপ তাকে ভীষণভাবে আহত করলেও দিন শেষে ক্রীড়াঙ্গনের কাছে তার প্রত্যাশা আজও একই রকম। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।